আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রথমে আমি মসুর ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর পরিষ্কার করে ধুয়ে আমি একটা পাতিলে তুলে দিলাম। তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন ডালটাকে সিদ্ধ করে নেব। এখন চেক করে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিতে হবে। এভাবে ডালটা ঘুটে নিচ্ছি। তারপরে এখানে আরও কিছুটা পানি আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম ছিলে রাখা সজনে ডাঁটা, আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো। এটা আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিট রান্না করে নেব, যাতে সজনে ডাঁটা কাঁচা গন্ধ না থাকে আর সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। তো 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি চেক করে নিচ্ছি। তো এখন বাগার দিয়ে নেব ডাল। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, আর এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ রসুন ব্রাউন করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুন যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি আরও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন ডালটা এখানে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনিয়া পাতা কুচি। একবার নেড়ে চেড়ে নিয়ে বাস আমার রান্না কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।